ছোটদের জানাই আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই তো যা পরিমাণে ঠান্ডা, সকালবেলায় যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছা হয় না। তবে কি বলো তো, আজকে অনেকটা বেলা হয়ে গেল জানো তো। আর কালকে সকাল সকাল স্নানটা করাতে কি হয়েছে বলো তো, মানে এত পরিমাণে মাথা ধরা হয়েছিল, তারপর মনে হয় আমার একটু গ্যাসও হয়েছিল। সেই যে কি পরিমাণে আমার বমির ভাব, মানে সেই কালকে সন্ধ্যা থেকে এত পরিমাণে শরীর খারাপ ছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাক শেষমেশ একদম মাথা যন্ত্রণার ওষুধ খেতে হয়েছে, ট্যাবলেট খেতে হয়েছে, তারপর কি আমার মাথা ধরা ছাড়লো। এতটা কষ্ট কালকে পেয়েছি। যদিও তোমাদের দাদাভাই সকালবেলায় বলেছিল, আমি যখন চুলটা ভিজিয়ে স্নানটা করলাম, বলেছিল ড্রায়ারটা করে চুলটা যেন শুকিয়ে নিই। ও জানে আমার ঠান্ডা লাগলে এরকমটা হয়। আর তো কি আর করবো, ওর কথা আর আমি শুনিনি। আমি আমার সংসারে কাজে বাজে লেগে পড়লাম, চুলটাও শুকানো হয়নি। তাই জন্য কি যে ভোগান্তিরে না ভুগেছিলাম কালকে। তো যাই হোক, আজকে তাই একটু লেট করে স্নানটা করব। এখন স্নানটা করব না, তো উঠে আগে এই ঘর দোর গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে খেয়ে যাবে না, ওটস খেয়ে যাবে, মানে মানে ভাতটা রান্না করতে লাগবে না। পরে একদম আমি লেট করে স্নানটা করতাম। আর এদিকে যেহেতু সকালের খাওয়া দাওয়ার ঝামেলা নেই, তাহলে রান্নাবান্নাটা পরে করলেও হবে। আর যদিও বা দুপুরের তরকারিও আছে, ওই যে সেদিন মাংস নিয়ে এসেছিলো, তো কালকে আমার এই অবস্থার জন্য কালকে তো আমি দুপুরেও খাইনি, সকালে শুধু খেয়েছিলাম, রাত্রেবেলাও খাইনি, শুধু কালকে লাই পাতা দিয়ে ভাত খেয়েছিলাম রাত্রিবেলায়। তো সেই করে না তরকারিটা পুরো রয়েছে। তো তাই রান্নার এত ইয়ে নেই। আর তোমাদের দাদাভাই যেহেতু ওটস খেয়ে যাবে, তো এদিকে ভাবলাম রান্নার যেহেতু ঝামেলা নেই, চলো আমি এদিকে ঘরটা গুছিয়ে গাছিয়ে নিই। দেখবে কাজে একবার লাগে পড়লে না, তখন যেন ঠান্ডাটা একটু কমই লাগে। আর তুমি বসে থাকো, অলসতা করো, তখন দেখবে ঠান্ডা যেন তোমার শরীরে একদম পুরো ভর করে। আর এখনও কিন্তু কুয়াশা ছাড়েনি, এত পরিমাণে কুয়াশা পড়ে আছে। আর ঠান্ডাটাও যেন বেশ দিয়েছে জানো তো, এত এত পরিমাণে ঠান্ডাটা লাগে। যাই হোক, এদিকে দেখো এবারে কালকে যে কাজগুলো করা হয়নি, এই কাজগুলো কিন্তু আমি আজকে করে নিচ্ছি। ওই যে দুইটা দরজা মোছা হয়নি, তবে সোফার উপরে টিনগুলোও মোছার ছিল, ওইটা আর মুছতে পারিনি। তো এদিকে দেখো দুইটা দরজাও কিন্তু আমি মুছে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার ঘর তোর গুছানো গাছানো হয়ে গেল, তো তাই জন্য কিন্তু একবারে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেবো। সেই আবার দুপুরের দিকে নোংরা হলে একটুখানি দেবো, না হয় বিকেলের দিকে ঝাড়টা দিয়ে নেবো। তো তাই ভালো করে এখনই না ঘরটা ঝাড় দিয়ে নিয়ে নেবো। আর বাইরেটা তো এখন ঝাড় দিতে পারবো না, বাইরেটা একটু বাদে ঝাড় দিতে লাগবে। কুয়াশা পড়ে না, বাইরেটা একদম ভিজে ভিজে হয়ে আছে। তো শুধু বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, বেশ অতটুকু। বাইরেটা একদম পরে একটু হালকা যখন রোদটা উঠবে বা কুয়াশাটা একটু শুকিয়ে যাবে, নিচে যে পড়লো, তখন গিয়ে না হয় ঝাড়টা দিয়ে নেব। মানে ইয়েটা তো মানে উঠোনটা তো মানে একদম শুকনো শুকনো আছে, কিন্তু ওই সাইডগুলো না, বারান্দার সাইডগুলো দিয়ে জলটা যেহেতু ওই যে কুয়াশার ইয়েটা টপকে পড়ে, তার জন্য কিন্তু একদম ভিজে ভিজে হয়ে আছে। তো ধুলোবালি তো একদম জলের মধ্যে আটকে থাকে, তাই জন্য আর এখন ঝাড়টা দিতে পারবো না। তো এদিকে দেখো পুরো ঘরটা কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, একদম সোফার তলা টলা নিয়ে। আর এই শীতকালটা আসলেই না আমার ঘরে কী হয় বলো তো, একদম খাটের নিচটায়, তারপর সুকেজের নিচটায় দেখবে সাদা সাদা যেন একটা কীরকম হয়ে থাকে। এটা বুঝতে পারি না কেন এরকম, মুছলে চলে যাবে, ঝাড়ু দিলেও যেন দাগগুলো যেতে চায় না। তো এটা শীতকাল আসলেই এরকমটা হয়, গরমকালে কিন্তু এটা আবার থাকে না। এবারে মনে হচ্ছে পৌষ মাসে না আরও ঠান্ডাটা বেশি পড়বে। গত বছরও তো পৌষ মাসের অর্ধেক হয়ে গেল, ঠান্ডা সেভাবে লাগিয়েনি, মাঘ মাসে গিয়ে একটু ঠান্ডাটা পড়লো। আর এবার তো একদম অগ্রহায়ণ মাস থেকে না ঠান্ডাটা জোর কদমে পড়ে গেছে। যতই ঠান্ডা লাগুক যা লাগুক, বিয়ের পর দেখবে আমাদের ঠান্ডা ঠান্ডা বলে কিন্তু আর শুয়ে থাকা যায় না, বসে থাকা যায় না। সেই সংসারে কাজে বাজের জন্য কিন্তু ঘুম থেকে উঠতেই লাগে। দেখো এবার আমার ঘর দোর গোছানো কমপ্লিট। 9:05 বাজে। বাইরের অবস্থাটা তোমাদের একবার দেখাই যাক। কালকে যেহেতু বেডরুমটা পরিষ্কার করেছিলাম, তাই আজকে আর বেশিটা সময় লাগেনি। তো একদম এক ঝলকেই ঘুম থেকে উঠে একদম এই ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। কী বলতো, সকাল সকাল ঘর দোর পরিষ্কার থাকলে দেখবে কেউ একটা আসলেও যেন ভালো লাগে, আর ঘর দোর গোছানো হয়ে থাকলে যেন ভালোও লাগে না। আর বাইরের অবস্থাটা তোমাদের দেখাই। এই যে দেখো বাইরের অবস্থা, এখনও কিন্তু কুয়াশাটা কাটেনি দেখো। আর একটা ঠান্ডা ঠান্ডা না, জানলা টানলা খুলে রাখলে একদম ঠান্ডা একটা হাওয়া আছে। যাই হোক, এখন ঘুমিয়ে থাকলে তো আর হবে না, সংসারে কাজ বাজও করতে লাগবে তাই। আর এদিকে দেখো তোমার তো দাদাভাই এসে চা টিফিনও বানিয়ে নিয়েছে। আমি যেহেতু ওই কাজগুলো করছিলাম, তো এদিকে এই যে পাউরুটি সেঁকে নিয়েছে, আর এখানটায় এই যে দেখো চাও বানিয়ে নিয়েছে। তো আমার এখনও মুখ টুক ধোয়া হয়নি, আমার এখন মুখ ধোয়া হবে, তারপর গিয়ে ওষুধ খাবো, তারপর গিয়ে চা টিফিন করবো। কালকে রাত্রিবেলায় আমার যা অবস্থা ছিল, সেই মাথা যন্ত্রণা, তারপর একটা শুধু বমির ভাব, মানে গ্যাসের থেকে হয়েছে, আর এখনও গিয়ে মাথা যন্ত্রণা,
কী যে ভোগান্তিটা না ভুগলাম। সে তোমার দাদাভাই এসে রাত্রিবেলায় রান্নাবান্না করে আমাকে খাওয়ালো। দেখো বাসন কুসনও টাল পড়ে আছে, তো এগুলোও ধুতে লাগবে। এখন তো সুস্থ হয়ে গেছি, তো এদিকে আগে মুখটা ধুয়ে নিই, টিফিনটা করে তারপর এগুলো করে নেব, ধুয়ে নেব। তো চলো হ্যাঁ, এখন আগে বাকি কাজগুলো একটু চটপট করে শেষ করে নিই। মুখ ধোয়া হয়ে গেছে, মুখটা ধুয়ে চা টিফিনও করে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে চা টিফিন খেয়ে এদিকে দেখো কালকে রাত্রিবেলা থালা বাসন আবার রয়েছে, তো এবারে আমি কিন্তু থালা বাসনটা মেজে বসে নিচ্ছি। আর দেখো কতগুলো বাসন কুসন পড়েছে, কাল রাত্রিবেলা তো আছেই, সেই আবার সকালবেলা চাটা খাওয়া হয়েছে। আমি যে চা করি ওইটাও কালকে রাত্রিবেলায় করা হয়েছে, এটার মধ্যে যেন কি সেদ্ধ করেছিলাম, তো তাই জন্য এটাও মানে রইলো নিচে, আর ধোয়া হয়নি। আর তোমাদের দাদাভাই সকালবেলায় আবার ওই যে সসপ্যানটার মধ্যে চাটা করলো। তো দেখো কী পরিমাণে বাসন কুসন ভরে। আর রাত্রিবেলায় না বাসন কুসনটা শীতের দিনে মেজে রাখতে পারলে ভালো হতো, কালকে শরীরটা খারাপ থাকাতে আর বাসনটা না আমি মাজিনি রাত্রিবেলায়। তোমাদের দাদাভাইও বারবার না করছিল, বলছে মানে করতে লাগবে না, বাসন এখন আর মাজা ঘষা করতে লাগবে না। না হলে কি বলো তো, ওই যে মানে আমরা যে খাইটাই তো তরকারি পাতির মধ্যে তো তেল দেওয়া থাকে, মানে ঠান্ডার মধ্যে যেন এই থালাগুলোর মধ্যে যেন তেল টেল একদম পুরো আটকে থাকে, মাজতে গেলেও কষ্ট হয়। তাই সাথে সাথে ধুয়ে নিতে পারলে ভালো হয়। তবে কী বলো তো, সবসময় তো আর সম্ভব হয় না, শরীরের উপর তো আর আমাদের কেউ হাত নেই, বলো কখন খারাপ হবে কখন ভালো হবে। তো তাই জন্য কালকের বাসনগুলো কিন্তু মাজা ঘষা হয়নি, না হলে বেশিরভাগই কিন্তু আমি সকালের বাসি কাজটা রাত্রিবেলায় করে রাখি। তারপর দেখো ওইদিকে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই যে এক গাদা বাসন পড়েছিল, আর বাসনে তেল টেল তো থাকবেই, তরকারি পাতির মধ্যে তেল দেওয়া হয়, তো সেই না বাসনটাও যেন মানে বেসিনটাও যেন একটা পুরো তেল কাস্টে হয়ে আছে। তো তাই জন্য বেসিনটাকেও না একটু ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি। আমার আবার কোনো কিছু যদি একদম আঠালো আঠালো বা তেল চিটে একটা ভাব হয়ে থাকে, আমার যেন ভালো লাগে না। আমার মানে রান্নাঘর দেখবে সবারই কিন্তু একটা তেল চিটে ভাব থাকে, আমার রান্নাঘরে কিন্তু এরকমটা পাবে না। এই যে গ্যাসের সামনে জানলাও না আমি কদিন বাদে বাদে একদম পুরো গ্রিল টিল সমস্ত কিছু পরিষ্কার করে নিই। ওই যে একটা তেল চিটে ভাব, হাতের মধ্যে একটা তেল তেলে হয়ে থাকবে, এরকমটা কিন্তু আমার ঘরে তোমরা পাবেই না। যাই হোক, এবারে দেখো গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু সকালে রান্নাবান্না এখন করব না, পরে গিয়ে দুপুরের মানে শুধু ভাতটা করব। তো তাই জন্য একদম গ্যাস টেস মুছে, কালকে রাত্রিবেলায় তো মুছেইছিলাম মানে করার পর রান্নার পর, তারপর সকালের দিকেও তোমাদের দাদাভাই মনে হয় মুছে চাটা করেছিল। তারপর আমি আবার এখন একটু মুছে দিলাম, কারণ ওই যে এখানে বাসন টাসন করে দিলাম তো, মানে ধুলাম তো, তো এখানে জল টল পড়লো, তো সেই জন্য না আমি কিন্তু এই জায়গাটা ভালো করে আবার গ্যাসটা একটু মুছে দিয়েছি। তারপর এদিকে দেখো ওই যে ফিল্টারটা একটু মুছে নিয়েছি। আজকে আর আমার ঘরে জল আনতে হয়নি, কালকে আনা হয়েছে, তো তাই মানে 2 দিন 3 দিন পর পর জল আনলেও আমার হয়ে যায়। তো এদিকে দেখো এবারে জলের বালতিগুলোও ভালো করে মুছে দিয়েছি, দিয়ে এবারে এই যে এই নিচগুলো একটু ভালো করে মুছে দেবো। এই যে দেখো, আর এদিকে কিন্তু আমাদের গরম জলও বসানো হয়ে গেছে, ওই যে স্নানের জল, আমি এদিকে স্নান করে নেব, তাই জন্য জলটাও বসিয়ে দিলাম। একবার ভেবেছিলাম আরও মানে বাদে স্নান করব, তোমার দাদাভাইও বলছিল আরও বাদে যেন স্নানটা করি, কিন্তু আমি বলছি না, বসে থেকে লাভ নেই, না স্নানটা করে নিই, শীতে সকালে স্নান করে নিলে একটা বড় কাজ শেষ, তাই জন্য সকাল সকাল স্নানটা করে নিচ্ছি। তো এদিকে দেখো এবার এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি একটু মুছে। তো আমার এদিকে স্নানে যাওয়ার আগে আগে যা যা ঘরের কাজকর্ম টুকিটাকি কাজগুলো কিন্তু শেষ করে নিচ্ছি, তাহলে স্নান করে এসে না আমার অত কিন্তু আর কাজকর্মগুলো আর থাকবে না। তো এদিকে দেখো ফ্রিজটাকে একটু ভালো করে কিন্তু সাইড ফাইডগুলো একটু মুছে দিচ্ছি, যেহেতু খোলামেলাভাবে থাকে, তাই জন্য প্রত্যেক দিন একটু একটু করে না মুছতে লাগি। তারপর এদিকে দেখো ওই যে গ্যাসের মধ্যেও একটা হাঁড়ি গরম জল বসাতে হয়েছে, আর এদিকে মধ্যে এই যে মানে ইন্ডাকশনটার মধ্যে, তো একটা তোমাদের দাদাবার জন্য বসানো হয়েছে, একটা আমার জন্য। তোমাদের দাদাভাই তো দোকানে যাবে, তো দুজনের জন্য কিন্তু দুই মানে সাইড দিয়ে গরম জলটা বসানো হয়ে গেছে। তো আর এদিকে দেখো এবারে আমি এই র্যাকটাকে একটু সাইড ফাইডগুলো মুছে দিচ্ছি। তো র্যাকের কোটোকাটিগুলো মুছবো না, সেদিন মুছেছিলাম, তো তাই জন্য কোটোকাটিগুলো কিন্তু মুছছি না। দেখো কতগুলো কোটো, যখন মুছতে যাই না আমার বেশ কতটা কিন্তু সময় লাগে। তারপর এদিকে দেখো এই টুলগুলো একটু মুছে দিচ্ছি, এই যে টুলগুলো পরিষ্কারই আছে, তারপরও ধুলোবালি পরে বলে তাই একটু আমি মুছে দিলামই। সবসময় একটু একটু করে যদি সংসারের কাজগুলো কিছু কিছু করে গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবে একটা সময় সমস্ত কাজই হয়ে থাকে টাইমের আগে, কোনো আর অসুবিধা হয় না। তো যাই হোক, আমরা মধ্যবিত্ত সংসারে বউরা কিন্তু সবসময় চেষ্টা করি নিজের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য, নিজের সংসারে কিভাবে আয় উন্নতি হবে, কোন কাজটা করলে মানে লক্ষ্মীমা সন্তুষ্ট হবে, কিভাবে সংসারের মানে উন্নতি করা যায়, কিভাবে সংসারে একটু আয় করা যায়, সবসময় কিন্তু আমরা এটা চিন্তা করে থাকি। তারপর এদিকে দেখো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে আমি এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে
এই জায়গাটা ঝাড় দিয়ে ভাবছি একদম সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে নেবো। এখন তো একটু মানে রোদ উঠেনি এখনও, মানে এই জায়গাটা একটু শুকিয়ে গেছে, তো তাই ভাবলাম যে না এখন একটু এই জায়গাটা করে নেবো। দেখো এই জায়গাটা এখন শুকিয়ে গেছে, কিন্তু সকালের দিকে তো যা অবস্থা ছিল। আর বাইরে আমার মানে ঘরের বালতিটা ছিল যে ভাত তরকারি ফেলা হয়, এই বালতিটাও বের করে রাখলাম। আর এদিকে আমি স্নান করেও চলে আসলাম। তোমাদের দাদাভাই গেল আমার ওই যে ভাতের ওটা ফেলে দেওয়ার জন্য, তোমাদের দাদাভাই গেল। আর এদিকে দেখো আমি স্নান করে এসে ওই যে মুখে পিস মিল্কটা যে মাখি ওটা দিয়ে রাখলাম। আজকে তো একদম চুল শুকাতেই লাগবে, কারণ এইভাবে যদি চুল রাখি না, কালকের কথা মনে হলে যেন আমার ভয় লেগে যায় যে কালকে কী যন্ত্রণায় না ভুগেছিলাম। তো এদিকে দেখো এই যে এবারে সিঁদুরটাও করে নিলাম, তারপর ঠাকুর প্রণাম করে চলে আসলাম রান্না করে। তোমাদের দাদাভাই তো বললো খাবে না, ওটস খেয়ে চলে যাবে, কিন্তু আমার যেন মন মানছিল না। আমি তো জানি ও সকালবেলায় খাওয়া দাওয়া করে যায়, ওর একটু ভাত হলে ভালো হয়। ওই যে টিফিন খেয়ে সহ্য করা ওইটা যেন ও পারে না। তো বলছিল খাবে না, কিন্তু আমি কি করলাম যে না, ও তো এখনও স্নানে যায়নি, বাইরে যাবে, বাথরুমে যাবে, তারপর গিয়ে স্নান করবে, আরও এখানে অনেকটা সময় লাগবে। তো তাই জন্য আমি কি করলাম, তাড়াহুড়ো করে এক পাশে ভাত বসিয়ে দিলাম, আর এক পাশে ওই যে চিকেনটা আছে, ওই চিকেনটা দেখো এদিকে এখন গরম করে নেব। তো ভাবছি এরকম শুকনো শুকনো করবো না, একটু মানে ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে একটু ফুটিয়ে নেব। মানে আজকে একটু পাতলা পাতলা করে করবো, সেদিন তো একটু কষা কষা টাইপ হয়েছিল, আজকে একটু পাতলা করে করব। তো দেখো এদিকে ভাতটা হয়ে যাক, আর এখন তো হাঁড়ির মধ্যে ভাত রান্না করি তোমরা জানোই। আর তো এদিকে ভাতের জলটা গরম হোক, আর এদিকে চলো এবার চালটা নিয়ে নিই। তো এদিকে চালটা দেখো নিয়ে নিচ্ছি। তো চালটা একটু কমিয়ে নিলাম, কারণ ওই যে সকালের খাবার লেট করে হবে, আবার দুপুরে খাবার, তো তাই জন্য একটু কমিয়ে চালটা না নিলাম। আর এখন যেন কি হয়েছে, আমার যেন কোনো কিছু খেতেও ভালো লাগে না, ভাত তো ইচ্ছে করে না। শীতকালে দেখবে একবার ভাত খেলে না, দুপুরে ভাতও যেন খাবার আর ইচ্ছে হয় না। তো এদিকে চালটা ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে এবারে দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর দেখবে যখন তুমি তাড়াহুড়ো করে একটা কাজ করবে না, যে না একজন এসে বসে আছে বা একটা দিতে লাগবে কোনো কিছু, তখন দেখবে সেই কাজটা যেন তাড়াহুড়ো করে মিটে না। আর এমনিতে তুমি বসে থাকো, মানে সব কিছু রেডি করে থাকো, তখন দেখবে যার উদ্দেশ্যে করবে সে যেন মানে থাকবে না, এরকমটা হয়। আমার যখন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, তখন দেখবে আমার বরের মানে কাজ করে শেষ হয় না, স্নান এটা ওটা। আর যখন আমার রান্নাবান্না মানে কমপ্লিট না করে থাকে, তখন দেখবে ও একদম স্নান করে চলে আসে, এরকমটা হয়। তো আজকে যদিও ও বলেছিল ওটস খেয়ে যাবে, আমি আমার করে কিন্তু আমি করলাম। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে এদিকে এখন ফ্রিজ থেকে আবার একটা বেগুন নিয়ে নিলাম। ভাবছি ভাতের সাথে একটু বেগুন ভাজি করে দেবো, তাহলে শীতকালে দেখবে গরম গরম ভাতে বেগুন ভাজি হলে বেশ ভালোই লাগে, সাথে যদি একটা কাঁচা লঙ্কা পাওয়া যায়। তো এই যে এই বেগুনগুলো না সেদ্ধ খেতেও কিন্তু ভালো লাগে। আর দেখবে আরও কত মানে কতদিন বাদে শীতটা আর একটু ভালোভাবে পড়ুক, তারপর দেখবে কি মোটা মোটা বেগুনগুলো হয়। ওই যে পোড়া খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য, তবে এগুলোতে না বেশ তেলও লাগে। তো বেগুনটাকে এটা তো ফার্স্টে ভালো লেগেছিলো, তারপর দেখছি আবার বেগুনটার ভিতরে পোকা হয়ে গেল, সেটা দেখে মনটা যেন পুরো খারাপ হয়ে গেল। যাই হোক, তারপর আমি একটু কাটিং করে নিয়েছি। আর এই যে দেখো এখানে তোমাদের দাদাভাইয়েরও হয়ে যাবে, আমারও হয়ে যাবে। তো তাই জন্য কিন্তু বেগুনটাকে কাটিং করে নিয়েছি। তো এখানে 5টা পিসের মতো হয়েছে, এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে 5 কি 6টা পিসের মতো হয়েছে। তো এদিকে দেখো এবারে বেগুনগুলোকে ধুয়ে নেব, ধুয়ে তোমাদের দাদাভাইকে একটু ভাজি করে দিয়ে দেবো, বেশ ও খেয়ে গেলে না আমি একটু শান্তি পাবো। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার ডাকছে গরম জল দেওয়ার জন্য, ও যে স্নানে যাবে। তো এদিকে দেখো ওকে গরম জলটা এখন কিন্তু দিয়ে দিলাম। আর ওই যে ইন্ডাকশানে জলটা বসিয়েছিলাম না, তখন কিন্তু আমি এটা না মানে কম দিয়েছিলাম, 600তে দিয়ে রাখলাম, যেহেতু ওর একটু বাইরে কাজ আছে তার জন্য আমি একটু 600 দিয়ে কিন্তু গরম জলটা বসিয়েছিলাম। আর গ্যাসের গরম জল দেখবে তাড়াহুড়ো হয়ে যায়, ইন্ডাকশানের মধ্যে হতেও কিন্তু একটু সময় লাগে। আর এদিকে চট করে দেখো আমি বেগুনটাও কিন্তু এখন ফ্রাই করে নিচ্ছি। দেখবে পুরুষ মানুষ না সকাল সকাল যদি বাড়ি থেকে না খেয়ে যায়, সে যেন ভালো লাগে না। আর ওর সাথে তো কোনো কোনো সময় এরকমটা হয়, ও যেদিন সকালে না খেয়ে যাবে সেদিন দেখবে দুপুরের খাবারও মানে ঠিকভাবে খাওয়া হয় না। এরকম হয়েছে একদিন যে ও দুপুরের খাবার খেতে আসতেই পারেনি, এরকম দোকানের জন্য। তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালের খাবারটা যাতে ও খেয়ে যায়। তারপরে এদিকে দেখো ইন্ডাকশানটার মধ্যে একটু জল পড়েছিল, তো জলটা একটু মুছে দিলাম, দিয়ে এই যে দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এদিকে সাথে ওই যে বেগুন ভাজি, আর সাথে এখন একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। যাক ও ভাতটা খেয়ে যাক, আমি একটু গিয়ে শান্তি পাবো। ও আমাকে বকাচকা করছিল, মানে কে বলছিল তো তাড়াহুড়ো করার জন্য, আমি তো বলছি খাবো না, একদিন না খেলে কোনো কিছু হবে না, কিন্তু আমার তো আর মন মানছিল না বলো। সবসময় যেহেতু ও মানে খেয়ে যায় সকালবেলায়, আর ওর আবার আবে যাবে জিনিস খেয়ে অভ্যাসও নেই, সেই কথা ভেবে কিন্তু এটা করলাম। যাই হোক, এদিকে ওকে 4টার মতো বেগুন ভাজি দিয়ে দিলাম, কিন্তু ও কিন্তু 4টা খায়নি, একটা খেয়েছি মানে 3টা খেয়েছিল। তো এদিকে দেখো এবারে যে চিকেনের ঝোলটাও কিন্তু বেশ অনেকটা ফুটে গিয়েছে, এবারে চিকেনটাও কিন্তু নামিয়ে নেব। তো চিকেনটা নামিয়ে গ্যাসটা মুছে এবারে দেখো চলে আসলাম আমি ঘরে, আর তোমাদের দাদাভাই এদিকে চলে গেলো দোকানে। আর আমি এদিকে এখন ড্রায়ারটা দিয়ে আমার চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ চুল না শুকালে তো মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তাই তারপর গিয়ে চুলটা শুকিয়ে তারপর গিয়ে বসবো আমি খাওয়া দাওয়াটা করতে।
খাওয়া দাওয়াটা একটু লেট করেই করবো। আর দুপুরে তো রান্নার ঝামেলাই নেই। এবারে আমি আমার মতো করে না এখানে চুলটাও কিন্তু শুকাচ্ছি, আর কিন্তু কয়েকটা আবার রিলসও বানিয়েছিলাম। তোমরা এটা আবার মানে ইউটিউবে পাবে না, ফেসবুকেও কিন্তু এটা পাবে, আর ইনস্টাতে তো আছে। যাই হোক, চলো এবার আমি ডায়েটটা দিয়ে চুলটা শুকাই, আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করে। তোমাদের এখানে ঠান্ডাটা কীরকম পড়েছে কমেন্ট করে কিন্তু বলবে। আমাদের এখানে তো যা ঠান্ডা গো, মানে কি আর বলি তোমাদেরকে। তো চলো, হ্যাঁ, আজকের মতো বাই বাই।